হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে। এই মাছের রেসিপিটা কিন্তু যেমন স্বাদে তেমনি খেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। দেখো মাছগুলো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে আজকে তো আমাকে এরা জবাই করেই ছাড়বে। আরে না রে বোকা, তোদের জবাই করব না, তোদেরকে সুন্দরভাবে রান্না করব আর বাঙালির পাতে তোদেরকে সাজাবো। তো চলো, তোরাই তো হচ্ছিস আমাদের বাঙালিদের ঐতিহ্য, মাছ ছাড়া তো আমরা চলতেই পারি না। আর তাই আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা বেশ এক সপ্তাহ আগে বাজার থেকে এনেছিলাম, করা তো আর হচ্ছে না, কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে তেলাপিয়া মাছটা তো ফ্রিজে রয়েছে, তো সেটা বানাতে হবে। তো সেটাই নিয়েই আজকে তোমাদের সাথে চলে আসলাম। তো চলো, প্রথমে একটুখানি ভালো করে মাছের গায়ে লবণ মাখিয়ে নিলাম, তারপরে নুন আর হলুদ মাখিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও এর মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের কালারটা আর মাছের স্বাদটা একটা অন্যরকম স্বাদই তৈরি হবে। তো তোমরা কি এরকম কেউ মাছের গায়ে লঙ্কার গুঁড়ো মাখিয়ে খেয়েছো কখনো? অবশ্যই কিন্তু এই রেসিপিটা পুরোটা দেখো, আর আমার চ্যানেলটাকে কিন্তু একদম ঝটপট করে সাবস্ক্রাইব করে রাখে দাও, তাহলে আমার ভিডিও যখনই আসবে না তখনই তোমরা ঝটপট করে দেখে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা এতটাই সুস্বাদু খেতে, রেস্টুরেন্ট বলো আর বড় বড় বিয়েবাড়ি বলো একদম ফেল। তো চলো এইভাবে আজকে মাছের এই রেসিপিটা করেই ফেলো। আর দেখো মাছগুলো কীরকমভাবে তাকিয়ে রয়েছে, আমার তো প্রায় ভয়ই লেগে যাচ্ছে। এবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো মাছটা পুরো ম্যারিনেট হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু তোমরা মাছটাকে কেটে ভেজে খেতে পারো। এবার দেখো 1 বাটি সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও প্রায় 1 ঘন্টা। এবার এখানে কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে কিন্তু চিড়ে নিয়েছিলাম। তারপরে মিক্সারে জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে একটুখানি জল ছিল সর্ষের মধ্যে, ওই জলটা সমেতই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে সর্ষেটাকে বেটে নিতে হবে। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা সর্ষে যদি একবার বেটে নিতে পারো তাহলে কিন্তু সর্ষে একদমই তিতো হবে না। অবশ্যই কিন্তু সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা আর লবণটা অবশ্যই অ্যাড করতে হবে। তো দেখো আমি এটাকে ভালো করে একদম মিক্সচারে মিহি পেস্ট করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারো, বাট তোমাদের সেটা অপশান। যদি তোমার পাটায় বাটার অভ্যাস না থাকে তাহলে তোমরা মিক্সচারেও করে নিতে পারো। আমার যেমন সত্যি কথা বলতে পাটায় পুটায় বাটার কোনো অভ্যাস নেই, তাই আমি মিক্সচারের জারেই করে নিই সবসময়। এরপরে কড়াই বসিয়ে নাও, কড়াইতে দিয়ে দাও একদম সর্ষের ঘানি থেকে নিয়ে আসা সর্ষের তেল, যেটার একদম ঝাঁজ তো দারুণ থাকে। তো চলো এই সর্ষের তেলটা এবার গরম হওয়া অবধি একটু অপেক্ষা করি, তারপরে হচ্ছে মাছগুলো ভেজে নেবো একে একে। আর তার সাথে একটা গল্প করি, হঠাৎ করে তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে আমি দিয়েছিলাম যে হঠাৎ করে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি, তার কারণটাও তোমাদেরকে অবশ্যই বলবো। আমি কদিন ধরেই আমার চ্যানেলে একটুখানি গণ্ডগোল বুঝতে পারছিলাম যে ভিডিও আমি পাঠাচ্ছি কিন্তু ভিডিওগুলো তোমাদের কারোর কাছে যাচ্ছে না। তো সেই আন্দাজ করেই আমার মনে হলো যে চ্যানেলের নামটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে যদি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে তো তোমরাও আমার ভিডিওগুলো দেখবে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর তার সাথে সাথে তোমরাও সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে। সেই চিন্তা করে আমি চ্যানেলের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। এবার দেখো মাছগুলো বেশ 7 দিন হয়ে গেছিলো এনেছিলাম বলে মাছগুলোকে একটুখানি কড়া করে ভেজে নিয়েছি। আর সেই কড়া করার চক্করে আমার মাছের তেলটাই গেছে পুড়ে। তো যাই হোক, এমন কিছু পড়িনি যে রান্নাটাই খারাপ হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দিলাম পোড়নে কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিলাম কুচি করা টমেটোগুলো। খুব ভালো করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একদম গরম গরম ভাত করো সাথে, তার সাথে দারুণভাবে রেসিপিটা তোমরা সার্ভ করো। আশা করছি যদি তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো, কেউ তো তোমাদেরকে এই কথাটা বলে যাবে যে রেসিপিটা পেলে কোথা থেকে। আর এতটাই দুর্দান্ত ছিল খেতে যে কি বলবো, স্বাদটা অতুলনীয় হয়েছিল।
এবার চলো এটাকে ভালো করে একটু ভেজে নিই। এবার আমি একটা নতুন ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষেটা কিন্তু আমরা ভাজতে পারি না। কেন? সর্ষে ভাজতে গেলে তিতো হয়ে যায়, এটাই শুনে এসেছি ছোটোবেলা থেকে। কিন্তু এটা কিন্তু ভুল কথা। সর্ষে যদি তোমরা লো ফ্লেমে ভাজো আর একটু যদি তার মধ্যে হলুদ দিয়ে দাও, তাহলে কিন্তু সর্ষেটা কখনোই তিতো হবে না। আর অনেকে কি করে, সর্ষে ভাজার পরে জল দেয়, তারপরে হলুদ দেয়, সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো আমি একটু সর্ষেটাকে একটু চেটে নিয়ে দেখে নিলাম হাতে যে সর্ষেটা তিতো হয়েছে কিনা। আর অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আর আমরা কোনো নুন অ্যাড করব না, কেন সর্ষের বাটার সময় আমরা অনেকটাই নুন এখানে দিয়েছিলাম। দেখো লো ফ্লেমে ভাজার পরে সর্ষের ওপর দিয়ে প্রায় তেলটা ওপরে উঠেই এসেছে। এরকমভাবে তেলটা ওপরে উঠে আসলো, তখনই আমরা এখানে জলটা অ্যাড করে দেবো। ব্যাস, এবার জলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে গায়ে থেকে পুরো মশলাটা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটে গেলে পরেই মাছগুলো আমি এর মধ্যে একে একে ছেড়ে দেবো। এই পর্যায়ে তোমরা একটুখানি নুনটাকে একবার হলেও দেখে নেবে যে নুনটা ঠিক আছে কিনা। তা চাইলে তোমরা এখানে নুনটা অ্যাডও করতে পারো। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো নুন অ্যাড করে দিলাম, কেন আমি একটুখানি নুনটা দেখে নিয়েছিলাম যে নুনটা আমার একটু কম হয়েছে। আর তার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিতে হবে, তাহলে কাঁচা লঙ্কার যে একটা চিড়ে দেওয়ার স্বাদ সেটা ঝোলের মধ্যে আসবে, আর এটা অতুলনীয় খেতে লাগবে। আর বাঙালি মানেই যেন মাছে ভাতে একদম পরিপূর্ণ, মাছ ছাড়া যেন বাঙালির চলেই না। আর এরকমভাবে সুস্বাদু মাছের ঝাল যদি একবার করে খেতে পারো, আমি কথা দিচ্ছি বন্ধুরা, এত দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। তারপর দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর মাছের ঝোলটাকে পুরো শুকিয়ে নিলাম। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো অফ করে দিলাম। তারপর একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সার্ভ করে নেব। এবার দেখো এখানেও কিন্তু একটা ট্রিক্স আছে, ভিডিওটা কিন্তু পুরো না দেখলে তোমরা কিন্তু এই ট্রিক্সগুলো মিস করে যাবে। মাছটাকে অতুলনীয় করতে আর তার সাথে সাথে বিয়েবাড়ির স্টাইলে বা রেস্টুরেন্টের মতো সুস্বাদু করতে গেলে এই ধরনের ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, নয়তো কিন্তু তোমরা সেই স্বাদ খুঁজে পাবে না। তো দেখো এখানে আমি একটা দুর্দান্ত কথা তোমাদের বলবো, সেটা হচ্ছে মাছের দেখো 4 পিস মাছ, তার মধ্যে সবকটারই মাথা আছে, কিন্তু একটার মাথা ভেঙে গেছে। এইটা দেখে আমার এত হাসি পেয়েছে, আর আমি জাস্ট ভাবলাম যে কি ক্ষতি করলো এই একটা মাথা যে ভেঙেই গেল। তো যাই হোক, তাতে কি আর আমার স্বাদের কোনো পরিবর্তন হবে? কখনোই হবে না। তো চলো এই স্বাদটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে ফেললাম। আর যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে তারা কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে। আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, নয়তো কিন্তু এরকম ভিডিওগুলো তারা খুঁজে পাবে না। তো চলো এইভাবে এবার মাছের ঝোলটাকে দেখতেই পেলে একদম শুকিয়ে নিয়েছি, একদম একটু গামাখা গামাখা। আর ব্যাস, এরপরে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো আর একটা দুর্দান্ত জিনিস দেব, যেটা দিলে পরে এই মাছের স্বাদটা একদম জমে উঠবে। আর গরম গরম ভাতের সাথে এই সুন্দর সুন্দর মাছের রেসিপি যদি তোমাদের পাতে পড়ে, বাঙালি তো মাংস ভুলেই যাবে। একদম লিখে দিতে পারি, মাছই হলো বাঙালির জীবন। তো চলো এরপরেই ট্রিক্সটা নিয়ে চলে আসি। একটা বাটিতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর এই সর্ষের তেলটাকে আমি একটুখানি হালকাভাবে মাছের উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেলটা আমি কিন্তু ঘানির সর্ষের তেল এখানে অ্যাড করেছি, কোনো প্যাকেটের সর্ষের তেল না, যেটার ঘ্রাণটা প্রচণ্ড বেশি। আর যা ঝাঁজ এসছে না রান্নাতে, দেখার মতো আর তেমনি খাওয়ার মতো। তো চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম। তো ভালো লাগলো বকবকগুলো? অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে বকবক দেখতে গেলে। আর চার সাথে এই মাছটা একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করে নাও। তো কেমন লাগলো মাছের রেসিপিটা জানাবে, আর ছোট্ট কমেন্ট করবে, আর খুব খুব শেয়ার করবে আমার রেসিপিগুলো। আর যারা এখনও বেল আইকনটা টিপে রাখোনি তারা অবশ্যই বেল আইকনটা একবার হলেও টিপে রাখবে। তো দেখা হবে আবার একটা অন্য ভিডিও।